হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে। যাদের বাজেট মাত্র ৬৩,৫০০ টাকা, চাচ্ছেন ইন্টেল কোর i5 13 জেনারেশন, সাথে 16 জিবি DDR5 এর র্যাম এবং এসার ব্র্যান্ডের একটি আইপিএস প্যানেল, বর্ডারলেস, ফুল এইচডি, 100 হার্টজের একটি মনিটর সহ এরকম একটা স্বপ্নের পিসি বানাইতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম, যাদের বাজেট মাত্র ৬৩,৫০০ টাকা, চাচ্ছেন একটা ভালো মানের পিসি বিল করবেন এবং সেই পিসি দিয়ে কি কাজ করবেন, সব কাজই তো করা যাবে। কিছু বলা দরকার আছে? যেহেতু কোর i5 13 জেনারেশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, ভাই যা আছে সব করেন, আর কিছু বলতে পারবো না। এই পিসিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এবং বাজেট মাত্র ৬৩,৫০০ টাকা। বাংলাদেশ মার্কেটের ইতিহাসে প্রথম ৬৩,৫০০ টাকায় ইন্টেল কোর i5 13 জেনারেশন DDR5 এর 16 জিবি র্যাম সহ এরকম মনিটর সহ গেমিং কেসিং সহ এর আগে কোনো কোম্পানি রিভিউ দিছে বলে আমি জানি না। এই ফার্স্ট লিনাক্স আইটি সলিউশন মাত্র ৬৩,৫০০ টাকার রিভিউতে এই প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছে। তো আজকের পিসি বিলের সাথে কি কি থাকবে সব কিছু আলোচনা করব, পুরো ভিডিও কিন্তু দেখতে হবে। এবং পিসি বিল্ডের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি, গ্যারান্টি এবং কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ফিরছে একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে আগেই বলে নিয়েছি ইন্টেল কোর i5 13 জেনারেশন। ইন্টেল কোর i5 13 জেনারেশন, যার মডেল নাম্বার 13400। এই প্রসেসরটি এত পাওয়ারফুল একটি প্রসেসর, এটা কোর হলো 10টা, থ্রেড হলো 16টা এবং ক্যাশ এমবি 20 MB ক্যাশ। এবং এই প্রসেসরটা এত পাওয়ারফুল একটি প্রসেসর, এই প্রসেসর দিয়ে আপনি কি কাজ করবেন? ভিডিও এডিটিং করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে, কোনো ব্যাপার না, করতে পারবেন। গ্রাফিক্সের সকল ধরনের কাজ করতে পারবেন এবং গেমিং তো কোনো কথাই নেই, সব ধরনের কাজ এবং গেমিং করতে পারবেন এই প্রসেসর দিয়ে। এবং এই প্রসেসরটার মার্কেট প্রাইস যদি বলতে যাই, এক এক জায়গায় এক একভাবে প্রাইস সেল হয়। মার্কেটে কোনো জায়গায় 25,000, কোনো জায়গায় 24,500, কোনো জায়গায় 24,000, বাট আমরা দিচ্ছি মাত্র এই পিসি বিলের সাথে 23,300 টাকা ওয়ানলি। 23,300 টাকায় কোর i5 13 জেনারেশন, যার মডেল নাম্বার 13400, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এত কম প্রাইসে কোর i5 13 জেনারেশন প্রসেসর এর আগে মনে হয় না কেউ রিভিউ করছে। ফার্স্ট আমরা করলাম 23,300 টাকা এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ ইন্টেল কোর i5 13 জেনারেশন। মডেল নাম্বার তো বললামই 13400। এটা কিন্তু আরেকটা ভার্সন হয় 13500, যেটা দাম কিন্তু 28,000 প্লাস। বাট আমি বাজেটটা একটু কমানোর জন্য এখানে 13400 এটা দিয়ে বিল করলাম। যেহেতু বাজেটটা একটু টাইট ফিট একটা বাজেট ছিল, অনেক মানে চেষ্টা করেছি কম বাজারে DDR5 এর একটি পিসি বিল করার জন্য এবং লেটেস্ট একটি পিসি বিল করার জন্য চেষ্টা করেছি। যদি আপনাদের কাছে কোনো বাজেট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা 13500 এই প্রসেসর কিন্তু নিতে পারেন এবং এটা কিন্তু কোর থ্রেডের চেয়ে আরো অনেক বেশি থাকবে। বাট আমি মনে করি বাজার অনুযায়ী বেস্ট একটি প্রসেসর এবং 3 বছর ওয়ারেন্টি থাকবে। দাম ধরছে মাত্র 23,300 টাকা। বাজার অনুযায়ী বেস্ট একটি প্রসেসরের জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। তো ফের আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে এই পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি ম্যাক্সান। মাদারবোর্ডটা দেখার আগে একটু কথা বলে নেই, ম্যাক্সান কোম্পানিটা আসলে মানে কি, ম্যাক্সান ফ্যাক্টরি, ম্যাক্সান ব্র্যান্ড, সবকিছু আসলে একটা প্রোডাক্ট কেনার সময় আসলে এগুলো চিন্তা ভাবনা করা উচিত। যেমন আমরা একটা পিসি বিল করতে গেলে এই মাদারবোর্ড, আসুস, গিগাবাইট, MSI এগুলো নিয়ে সবসময় আমরা মানে মাথার ভিতরে রাখি, মাথার মেমোরিতে রাখি। ম্যাক্সানটা আপনারা কেন কিনবেন আমি একটু বলি। ধরেন কোনো একটা কোম্পানি যদি শুরুতে কিবোর্ড বানায়, তারপরে মাউস বানায়, তারপরে কেসিন বানায়, তারপর পাওয়ার সাপ্লাই বানায়, তারপরে যদি মাদারবোর্ড বানায়, সেক্ষেত্রে তাদের ভুল ত্রুটি কিছু থাকতে পারে বা তাদের কোয়ালিটি সম্পর্কে কিছু কথা বলার একটা গ্যাপ বা থাকতে পারে। কিন্তু কোনো কোম্পানি যদি শুরুই করে গ্রাফিক্স কার্ড দিয়ে, সেই কোম্পানি যদি গ্রাফিক্স কার্ডের পাশাপাশি মাদারবোর্ড তৈরি করে, তাহলে তাদের ভুল পাওয়াটা কি সম্ভব বা তাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার কি কোনো যোগ্যতা আমাদের আছে? আসলেই নাই। ম্যাক্সান এরকম একটি কোম্পানি যারা শুরুতেই গ্রাফিক্স কার্ড নিয়ে তারা কাজ করছে এবং মার্কেটে দামি দামি গ্রাফিক্স কার্ডগুলো তারা মার্কেটে অ্যাভেলেবেল সাপ্লাই করতেছে, যার কারণে আসলে মাদারবোর্ডটা যখন মার্কেটে ছাড়ছে তখন আসলে এটা নিয়ে আর নতুন করে মার্কেটিং করতে হয়নি। এখন ম্যাক্সান সম্পর্কে অনেকেই মানে নাও জানতে পারেন যে ম্যাক্সান আসলে কি। ম্যাক্সান কিন্তু চায়নায় বিশাল বড় একটা ফ্যাক্টরি এবং তারা কিন্তু বিশাল বড় বড় মানের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। যেমন গ্রাফিক্স কার্ড আপনারা 12,000 টাকা থেকে শুরু করে 12 লাখ টাকা পর্যন্ত তাদের
গ্রাফিক্স কার্ড আছে বাজারে, আপনারা খুঁজলেই পাবেন, অথবা ম্যাক্সানের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন। সো আমি ম্যাক্সানের সম্পর্কে এত কিছু কেন বললাম, আবার ভাই দালাল বললেন না, বললাম এই কারণে আমরা যখন আসুস গিগাবাইট এমএসআইয়ের পাশাপাশি কম বাজেটে ভালো কোনো মাদারবোর্ড বা ভালো কোনো প্রোডাক্ট আমরা মার্কেটে যখন পাবো, তখন এটাকে আপনাকে মানে চিনাইতে হবে, না চিনালে আপনারা বুঝবেন না। এই মাদারবোর্ডটা হলো ম্যাক্সান ব্র্যান্ডের, মডেল নাম্বার হলো 760MN DDR5, এটা মাথায় রাখেন, মানে এটা হলো মডেল নাম্বার। এটার দাম আমি একটু পরে বলি। তো এই সেম কনফিগারে যদি আপনি গিগাবাইট মাদারবোর্ডে যান অথবা এমএসআই মাদারবোর্ডে যান, আপনাকে বাজেট 16,000 প্লাসে যাইতে হবে, ঠিক আছে? 16,000 প্লাসে যাইতে হবে গিগাবাইট আসুস অথবা এমএসআই যেটাই নেন না কেন। তো ম্যাক্সান যেহেতু একটা ইন্টারন্যাশনাল ভালো ব্র্যান্ড, যেহেতু একটা মানে নাম করা একটা প্রতিষ্ঠান ম্যাক্সান, বা নাম করা ব্র্যান্ড একটা ম্যাক্সান, এবং ম্যাক্সান সম্পর্কে আপনারা সবাই জানেন, তো সেই কোম্পানির মাদারবোর্ড যদি 10,000 টাকায় ওই মানের মাদারবোর্ড দেয়, তাহলে আমরা কেন এটা নিয়ে রিভিউ করবো না? ভাই আমাদের কেউ টাকা খাওয়ায় রিভিউ করাইতে পারে না, ঠিক আছে? আমরা সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্ট কম বাজেটে যেটা পাওয়া যায় সেটা নিয়ে রিভিউ করার চেষ্টা করি। তো ম্যাক্সান নিয়ে এই কথাটা এত কথা কেন বললাম, কারণ ম্যাক্সান সম্পর্কে অনেকেরই ধারণা নাই, এই জন্য আসলে বোঝানোর চেষ্টা করলাম। ম্যাক্সান যেমন তেমন কোনো ব্র্যান্ড না, ম্যাক্সান যেমন তেমন কোনো ফ্যাক্টরি না। চায়নাতে সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো ম্যাক্সানের, এবং আপনারা যদি মানে ওয়েবসাইট ভিজিট করতে চান বা তাদের ফ্যাক্টরি সম্পর্কে ইনফরমেশন চান, অবশ্যই খোঁজ খবর নিতে পারেন। বাট আমার কাছে বাজার অনুযায়ী বেস্ট একটি মাদারবোর্ড মনে হয়েছে, এই জন্য রেখেছি এই পিসিবিলের সাথে, যার মডেল নাম্বার হলো ম্যাক্সান বি 760MN DDR5 একটি মাদারবোর্ড থাকবে আজকে এই পিসিবিলের সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমি এই ম্যাক্সানের একটা মিটিংয়ে গেছিলাম, আমাদের কাছে তারা পরামর্শ চাইছিল, আমি পরামর্শ হিসেবে দিয়েছি যে ভাই মাদারবোর্ডের কোয়ালিটি ভালো যদি হয় আর যদি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেন, বাজেটটা কম থাকে, তাহলে মাদারবোর্ড অবশ্যই মার্কেটে ভালো কিছু করতে পারবে। সো কোম্পানি আমার কথা তারা রাখছে, এবং তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়েছে, এবং বাজেটটা অনেকটা কম করছে, এবং সব কিছু 10,000 টাকা বাজেট অনুযায়ী DDR5 এর মাদারবোর্ড আমার কাছে এর বিকল্প আর কোনো মাদারবোর্ড আমি পাইনি, মানে এই বাজেটে। আপনারা কোথায় দেখেন কই 10,000 কই 16,000 প্লাস, মানে 6-7 হাজার টাকা ডিফারেন্স থাকে। সো ওই 6-7 হাজার টাকা কিন্তু আপনারা অন্য জায়গায় ব্যয় করতে পারবেন। এবং মাদারবোর্ডটা ম্যাক্সান যেহেতু ব্র্যান্ডের মাদারবোর্ড, সো এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, এটা ভালো একটা মাদারবোর্ড, আপনারা এই মাদারবোর্ডটা নিতে পারেন, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 10,000 টাকা অনলি। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিগুলোর সাথে। র্যাম হিসেবে চয়েস করেছি জাতীয় ক্রাশ কোরসিয়ার ব্র্যান্ডের র্যাম চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। 16GB 5600 মেগাহার্টসের গেমিং হিটসিং সহ এবং স্মার্টের হলোগ্রাম সহ 100% অথেন্টিক র্যাম চয়েস করেছে এই পিসিবিলের সাথে। কনফিগার অনুযায়ী 16GB 5600 মেগাহার্টস এবং কোরসিয়ার ব্র্যান্ড মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি। এর চেয়ে ভালো প্রোডাক্ট কি আর মার্কেট আছে বলেন তো? আমার জানা মতে কোরসিয়ার জাতীয় ক্রাশ, এই কারণে বললাম মানুষের মানে আসলে জাতীয় ক্রাশ এই কোরসিয়ার ব্র্যান্ডটা, যেহেতু 16GB ভিডিও এডিটিং করেন আর রেন্ডারিং করেন আর যাই করেন না কারণ সব কাজে মানে রকেটের গতিতে চলবে, ঠিক আছে? আমি চাইলে 8GB দিয়েও করতে পারতাম, বাট 16GB র্যামটা রাখছি বাজার অনুযায়ী। আসলে এই র্যামটা এখানে আসলে মানে রিকোয়ারমেন্ট হিসেবে লাগে, এটা আসলে ডিমান্ড করে, এই জন্য রেখেছে এই র্যামটি। 16GB DDR5 5600 মেগাহার্টসের লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট রেখেছে এই পিসিবিলের সাথে। দাম ধরেছি মাত্র 7,200 টাকা অনলি। তো ফির আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকে এই পিসিবিলের সাথে। স্টোরেজ হিসেবে চয়েস করেছি অ্যাপাচার ব্র্যান্ডের একটি NVMe। অ্যাপাচারটা কেন করলাম এটা একটু বিস্তারিত আলোচনা করি। আমার কাছে আরো মিনিমাম 5টা ব্র্যান্ডের SSD আছে, যেহেতু 13 জেনারেশনের একটা পিসি বিল্ড। আমি চাইলে এখানে Gen 4ও NVMe ব্যবহার করতে পারতাম, বাট Gen 4 এর NVMe এর যে দাম মানে ডিফারেন্সটা অনেক বেশি। যদি বাজার থাকে আপনারা চাইলে করতে পারেন। আবার কম বাজারে যে Gen 4 যে NVMe গুলো পাওয়া যায়, এগুলো আবার স্পিড দেখলাম যে এর চেয়েও কম, মানে Gen 3 চেয়ে তো স্পিড কম। আসলে আমি একটা যখন পিসি বিল্ড করি তখন আসলে না অনেক কিছু নিয়ে আসলে মানে চিন্তা ভাবনা করি এবং সব ইনফরমেশনগুলো জানার চেষ্টা করি এবং মানে ভালো প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করি, বাজেট কমে স্পিড যেন বেশি পাওয়া যায় জিনিসগুলো চিন্তা করি। আমি এই পিসি বিল্ডের সময় যখন মানে মাথায় যখন এই পিসি বিল্ডটা নিয়ে কাজ করলো, মানে যখন ঢুকলো মাথায়, তখন আমি চিন্তা করলাম Gen 4 একটা NVMe দিলে মনে হয় ভালো হয়। কিন্তু Gen 4 এর যে NVMe মার্কেটে যেগুলো কম দামে, যেমন 256GB 3538 যেগুলো পাওয়া যায়, সেগুলোর যে স্পিড অনেক কম। তার সাথে Gen 3 অ্যাপাচার এর স্পিড অনেক বেশি। 256GB NVMe এবং এই NVMeটার আমি একটু বলি, এটা মডেল নাম্বার হলো AS2280P4 256GB। এটা রিড স্পিড হলো 3000, রাইট স্পিড 2000, এনাফ টাইপিসের জন্য। তারপরে যদি বাজার থাকে আপনারা Gen 4 ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে বাজার অনুযায়ী বেস্ট অ্যাপাচার সম্পর্কে আপনারা সবাই জানেন, তাইওয়ানের কোম্পানি এবং অ্যাপাচার নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট তৈরি করেন, মেমোরি আইটেমগুলো এবং ভালো ব্র্যান্ড এবং তাইওয়ানের প্রোডাক্ট।
রিড রাইট স্পিড যদি বেশি হয়, ব্র্যান্ড ভ্যালু যদি ভালো হয়, ওয়ারেন্টি সার্ভিস যদি ভালো হয়, বাজেটটাও যদি কম হয়, তাহলে বিকল্প এছাড়া কোনো কিছু খোঁজা দরকার আছে? আমার মনে হয় না কোনো কিছু খোঁজা দরকার আছে। তারপরে যদি বাজেট থাকে আপনার জেন 4 যদি হাই স্পিডের এনভিএমগুলো ব্যবহার করতে চান করতে পারেন, সেক্ষেত্রে বাজেটটা প্লাস হবে। বাট আমার কাছে মনে হয়েছে এই পিসি কনফিগার অনুযায়ী রিড রাইট স্পিড, প্রাইস, কোয়ালিটি সব দিক থেকে বেস্ট মনে হয়েছে, রেখেছে এই পিসিগুলোর সাথে। অ্যাপাচার ব্র্যান্ড 256 জিবি এনভিএমই থাকবে, যার 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তাই অনেক প্রোডাক্ট রেখেছে এই পিসিগুলোর সাথে। দাম ধরেছে মাত্র 3000 টাকা ওয়ানলি। এখন আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, কারণ মেসেজগুলো না দিলে পরে আপনারা আসলে মার্কেটে এসে আপনারা আসলে মানে বাজেট মিলাইতে পারবেন না। ঠিক আজকের এই ভিডিওটা পাবলিশ হবে আজকেই, তো এরপরে যে ভিডিওগুলো আপনারা দেখবেন যে এসএসডি র্যামের দাম অনেক বাড়ছে বা বাড়বে, এই মেসেজটা আমি আগে দিয়ে রাখলাম। স্টোরেজ প্রত্যেকটা এনভিএমএতে 400, 500, 700, 1000 টাকা পর্যন্ত দাম অলরেডি বেড়ে গেছে। বাট আমার স্টকে যতক্ষণ আছে আমি ওই পর্যন্ত দিতে পারবো। স্টক শেষ হয়ে গেলে নতুন পারচেস করলে নতুন দামে আমাকে সেল করতে হবে। সো পিসি বিল যারাই করেন না কেন, যদি মনে করেন যে পিসি বিল করতে দেরি হবে, টাকা পয়সা নাই, শর্ট আছে, দরকার হলে র্যাম আর এসএসডিটা আলাদা কিনে রাখেন। এটা আপনাদের পরামর্শ দিলাম, এবং রাসেল ভাইয়ের এই কথাটা আপনারা ঠিক 7 দিন পরে মিলে দেখেন যে আসলে সত্য না মিথ্যা। ঠিক আছে, যাই হোক, এই এনভিএমইটা আপনারা এখন মার্কেটে কিনতে গেলে 3200, ওয়েবসাইটে সার্চ দিলে 3500 পাবেন। বাট আমি এই পিসি বিলের সাথে 3000 টাকা রাখছি, আমি জানি না কতক্ষণ দিতে পারবো, বাট 3000 টাকা হিসাবে বেস্ট একটা এনভিএমই জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। তো ফির আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব, যেহেতু একটা ভালো মানের পিসি এবং পরবর্তীতে চাইলে যেন গ্রাফিক্স কার্ডটা অ্যাড করতে পারেন খুব সহজেই, এই জন্য একটা ভালো মানের এবং বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। অ্যান্টেক সম্পর্কে আপনারা সবাই জানেন, অ্যান্টেক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং 550 ওয়াট রিয়েল ওয়াট, 550 ওয়াট একটা জেনুইন পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। পরবর্তীতে চাইলে 20,000, 30,000, 35,000, 40,000 টাকার গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করতে পারবেন। সো এটা আগে থেকে আমি দিয়ে রাখলাম। আর যেহেতু গরমের সিজন চলে আসছে, এই সময় কিন্তু মোটামুটি কারেন্টে খুব বেশি ডিস্টার্ব করে, এই জন্য একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়াটা খুব একটা জরুরি বিষয়। তো আমি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমি দিয়ে রাখছি, যদি আপনাদের বাজেট কম হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আরও কমাইতে পারেন। যদি বাজেট বেশি হয়, মনে হয় না এটা বাড়ানো দরকার আছে, এটা দিয়ে এনাফ চলবে। সো পিসি হিসাবে আমি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আগে থেকে দিয়ে রাখলাম, এবং দাম ধরেছি মাত্র 3400 টাকা ওয়ানলি, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটির ক্ষেত্রে। তো ফির আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসাবে আর কিছু বলতে হবে বলে আমার কাছে মনে হয় না, অলরেডি আপনারা দেখে বুঝে ফেলছেন এটা পিসি পাওয়ারের আইস কিউব। পিসি পাওয়ারের আইস কিউব এই কেসিনটি, এটা হলো ভার্সন 1, মানে আগের মডেলটা। এটার দাম ধরছে মাত্র 4200 টাকা। কারণ অনেকেই বলছিলেন যে ভাই আগের মডেলের কেসিনটা রিভিউ দেন। আগের মডেলের দাম 4000 টাকা, এবং নতুন ভার্সন 2 যেটা সেটার দাম হলো 4200 টাকা। তো এইটা নিল 4000 টাকা, আর যদি ভার্সন 2 নেন সেটা 200 টাকা প্লাস হবে। বাট আমার কাছে বাজার অনুযায়ী যেহেতু 200 টাকা এদিক সেদিক, মানে 63,500 টাকা বলছি, আবার 200 টাকা হলে 700 টাকা হয়ে যায়, জন্য 200 টাকা না বাড়ায় আমি ভার্সন 1 দিয়ে রিভিউ করছি। কারণ ওইটার এটার মধ্যে মোটামুটি সবই ঠিকঠাক। এটা তো আপনার এই ARGB সিঙ্ক করা যায় এবং চাইলে কন্ট্রোল করতে পারবেন, আর মোটামুটি এয়ারফ্লোর ব্যবস্থা সবকিছু ঠিকঠাক। বাট ওইটার ফ্যানটা একটু আপডেট বলতে একটু ফ্যানটা একটু RGB লাইটটা বেশি ব্যবহার করছে ওখানে, এইটা হলো একটু বিশেষ কারণ। এছাড়া মোটামুটি সবকিছু ঠিকঠাকই আছে। তো দাম ধরলাম মাত্র 4000 টাকা অনলি, আর ব্ল্যাকটা নিলে পড়বে 3800 টাকা। সেম মডেলে ব্ল্যাকটা আছে, দাম 3800 টাকা, আর যারা হোয়াইটটা নেবেন দাম হলো 4000 টাকা অনলি। তো ফ্রেন্ডস, এরপর আমরা মনিটরের বিষয়ে আলোচনা করি। আগেই বলে নিচ্ছি, আজকের পিসি বিল ধামাকা অফার, ধামাকা প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট খারাপ এই কথা কেউ বলতে পারবেন না। এসার ব্র্যান্ডের মনিটর, এসার খুব ভালো ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। 22 ইঞ্চি বর্ডারলেস IPS প্যানেল, 100 হার্টজ এবং ফুল HD, সাথে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি, অথেন্টিক প্রোডাক্ট। আর কিছু লাগবে? এবার দামে আসি। দাম কত জানেন? মাত্র 10,000 টাকা। 10,000 টাকায় এসার ব্র্যান্ডের মনিটর, 100 হার্টজ IPS প্যানেল, ফুল HD, HDMI পোর্ট, VGA পোর্ট। আর কিছু দরকার আছে? আবার অফিসিয়াল মনিটর। সবকিছু বিবেচনা করে আমার কাছে বেস্ট একটা মনিটর মনে হয়েছে, জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। যদি বাজেট কম থাকে আরো কম বাজেটের মনিটর আছে, যদি বাজেট বেশি থাকে বেশি বাজেটের মনিটর আছে। আমি প্রত্যেকটা প্রাইস এই কারণে আপনাদের বলে দিই, আপনারা যেন চাইলে খুব সহজে প্লাস মাইনাস নিজের মতো করে করতে পারেন। মানে প্লাস মাইনাস করতে হলে আমাকে ফোন করতে হবে না, আপনারা চাইলে যেন এটা 10,000 টাকা দাম, আপনারা চাইলে এটা মাইনাস করেন, চাইলে দাম এটা প্লাস করেন, বা 10,000 টাকা দাম মাইনাস করে কম দাম এটা প্লাস করেন। সব কিছু যেন ডিসিশন আপনারা ঘরে বসে নিতে পারেন, যেন প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি ইন্ডিভিজুয়ালি বলে দিই। তো আমার কাছে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম হিসাবে মনিটর খুবই ভালো লেগেছে, জন্য রেখেছি এই পিসি বিলের সাথে। তো ফ্রেন্ডস, কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করি। আজকে কোনো কিছুতে কমতি রাখি নাই। গ্যামডিয়াসের একটি গেমিং কিবোর্ড, গেমিং মাউস, গেমিং হেডফোন, গেমিং মাউস প্যাড। বাইরে ভাই আমি বলতে ওরাই নিয়ে গেছে, মানে সব কিছু সহ। এবং কিবোর্ডটা মেকানিক্যাল কিবোর্ড। দাম শুনলে মানে সবাই কি বলে, এটা মানে কি হবেন, খুশি হবেন না আতঙ্ক হবেন আমি জানি না। একটা মেকানিক্যাল কিবোর্ড যদি আপনি আলাদাও কিনতে যান 2500 থেকে 3000 টাকা লাগে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই কমেন্টসে জানাবেন। তো মেকানিক্যাল একটা কিবোর্ডটা এতই সুন্দর, সাইডে মেটালের একটা শেপ আছে চারোদিক থেকে, দেখতে খুবই সুন্দর।
এবং সাথে একটা গেমিং হেডফোন, গেমিং মাউস প্যাড, দাম মাত্র 2600 টাকা অনলি। শুধু কিবোর্ডের দাম যদি 2500 টাকা, এখানে হেডফোন, কিবোর্ড, মাউস প্যাড সহ সবকিছু সহ মেকানিক্যাল কিবোর্ড সহ দাম মাত্র 2600 টাকা। এটা মডেল নাম্বার হলো গ্যামডিয়াসের E1B, এটা কম্বো 4-in-1 কম্বো, 1 বছর ওয়ারেন্টি, দাম 2600 টাকা। যদি মনে চায় নিতে পারেন, যদি মনে না চায় বাজেট কোনোভাবেই না হয় তাহলে আপনারা আইমেসের AN300 আছে, শুধু কিবোর্ড মাউস 1100 টাকা। তো চিন্তা করেন মেকানিক্যাল কিবোর্ড সহ কম্বোটা নেবেন কিনা, বা আরও কম দামের কম্বো আছে আমার কাছে 1600 টাকা কিন্তু 4-in-1 কম্বো আছে, নাকি ওইটা নেবেন, সব চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। যাই হোক আমার কাছে বেটার মনে হয়েছে, যেহেতু 13th জেনারেশনটা প্রসেসর দিয়ে পিসিবি সাজাইছি, এখানে কোনো জট প্রোডাক্ট দিয়ে মানে জট প্রোডাক্ট রাখবে এটা আসলে শোভা পায় না, এই জন্য রাখি না, ভালো প্রোডাক্ট দিয়ে সাজানোর চেষ্টা করেছি আজকের এই পুরো পিসিবিলটি। তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসিবিলের টোটাল ইনফরমেশন। বাজার দর আছে মাত্র 63,500 টাকা। অবশ্যই কমেন্টসে জানাবেন পিসিবিলটি কেমন হয়েছে, আর কত টাকা বাজেটে পিসিবিল দেখছেন সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। আর 63,500 টাকা বাজেট অনুযায়ী এই পিসিবিলটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো, আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিডি ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই তিনটা শোরুম হলো লিনাক্স আইডি সলিউশন, আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারাও নির্ভয়ে রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসে রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। আর একটা কথা বলে নেই ভিউয়ার্স, আসলে অনেকেই কে কি মনে করেন আমি জানি না, আমি যে পিসি বিল্ডের রিভিউগুলো করি আসলে এগুলো সম্পর্কে মানে আগে থেকে যে আমি স্কিপ দেখে মানে এখানে বলতেছি বিষয়টা এরকম না। আমি যে কতটা ব্যস্ত থাকি আপনারা না আসলে বুঝবেন না। যেমন আজকের এই পিসি বিলটা রিভিউ করার জন্য আমাদের যে ক্যামেরার পিছনে যে লোকটা আছে, এই লোকটা সারাদিন মানে 4 ঘন্টা বসেছিল, মানে উনি ক্যামেরা নিয়ে রেডি ছিল 4 ঘন্টা। আমি আসার সময় পেয়েছিলাম না, যখনই আসবে তখন একটা কাস্টমার চলে আসতেছে, কথা বলা লাগতেছে। পিসি বিল্ড কাস্টমার আসলে রাসেল ভাইয়ের সাথেই কথা বলতে হবে, আদার্স অন্য কারোর সাথে কথা বলবে না। মানে অন্য কোনো কারোর সাথে কথা বলে স্যাটিসফাই না, আমার সাথেই কথা বলতে হবে। মানে 4 বার উঠছি, 4 বার আবার বসছি, মানে আসতে পারি না। ক্যামেরাম্যানকে 4 ঘন্টা ওয়েট করাইছি, ঠিক আছে। তারপর কোনো প্রোডাক্ট নিয়ে এত ভাই ইনফরমেশন আসলে মানে যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আবার ভুলও অনেক সময় হইতে পারে, বা আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে বা রং হইতে পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। কারণ ভাই এত ব্যস্ততার মধ্যে আইসা এই যে 10-15 মিনিট কথা বলে আবার চলে যাচ্ছি, তো বুঝেন তো মাথায় তো অনেক প্যারা থাকে। হ্যাঁ, তারপর চেষ্টা করে আপনাদেরকে ক্লিয়ার করে বলার জন্য, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন দেওয়া যেমনটা জরুরি, প্রাইসটাও ইন্ডিভিজুয়াল বলাটা জরুরি। কারণ এইটা না হলে আপনার মার্কেট যাচাই বাছাইটা কীভাবে করবেন? এই যে রাসেল ভাই যে বলে পিসি বিল করার সময় রাসেল ভাইকে আসার আগে 5টা তখন যাচাই করে আসবেন, কোন সাহসে বলে, কোন এনার্জি থেকে কথাটা বলে। কারণ জানে রাসেল ভাই জানে যে পিসি বিল করতে আসলে অন্য জায়গায় যাচাই করলে রাসেল ভাইয়ের মধ্যে প্রাইস কেউ দিতে পারবে না। সো চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট, ভালো প্রাইস, ভালো ওয়ারেন্টি, সার্ভিস সব কিছু মিলাই একটা পিসি বিল করি, যাতে আপনাদের সার্ভিস, আপনার সেলফ সার্ভিস এবং বাজেট কম, কোয়ালিটি মানে সব কিছু বিবেচনা করলে একটা পিসি বিল সাজানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তো যাই হোক, এই ছিল আজকের পিসি বিলের ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার মনে হয় না আপনার সময়টা বিফলে যাবে, কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করলে যে ভিডিওগুলো দেখবেন 100% শিক্ষণীয় ভিডিও এবং মানে সব প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পাবেন। অনেক কাস্টমার এরা বলে রাসেল ভাই কম্পিটিশন সম্পর্কে কিছুই জানতাম না, আপনার ভিডিও দেখে শিখছি। এই কথাটা যখন বলে না আসলে খুব ভালো লাগে যে আপনারা শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরে না পিসি বিল করবেন। তো আমার ভিডিও যারা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সময় বিফলে যাবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিলের ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গরম আর ঠান্ডা দুইটার মাঝখানে আছে বর্তমান সময়টা, এই সময়টা একটু নিরাপদে থাকবেন, কারণ এই সময়টা জ্বর ঠান্ডা প্রত্যেকটা মানুষের লেগে থাকে। অবশ্যই একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন, কারণ শরীর ঠিক তো সব ঠিক। শরীর স্বাস্থ্য ঠিক থাকা এটা একটা আসলে আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই আল্লাহর নিয়ামতটাকে অবশ্যই যত্ন করে রাখবেন, নষ্ট করবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।